মা, হ্যাঁ কি বলো। করছো? এই ভাত বসালাম আর ডাল করলাম। আর আচ্ছা। আমার উপরে লাল শাক আছে, হ্যাঁ। সেটা তোলো গা তুলে পুঁই শাক পাতা আছে, ওগুলো দিয়ে সব মিশিয়ে একটা শাক। এখানে কি ডাল আছে? হ্যাঁ। ও, কিসের ডাল? ও, এই ডালটা ছুঁকে দিয়েছি না, ডাল হয়ে গেছে। আর এটা সিদ্ধ ডাল আছে না? সিদ্ধ ডাল। আর উপরে দেখো গা তোমাদের লাগানো লাল শাক আছে, সেটা তোলো গা। আর নিচে পুঁই পাতা আছে। আচ্ছা, তাহলে ওই শাকগুলো তুলে শাক করি না? লাল শাকগুলো কিন্তু উপরে ভালোই হয়েছে। আর ওই নিচে কয়েকটা পুঁই শাক লাগানো হয়েছিল, ওটা কিন্তু ভালো হয়নি। হ্যাঁ, পুঁই শাকগুলো লাগানো হয়েছিল নিচে, সেটা বাড়ছে বাড়ছে না। না। নিচের জবা গাছগুলো তো আগেই লাগিয়েছিলাম, ওইটা ফুল হয়েছিল। আর এই জবা গাছটা আমি পরে লাগিয়েছি টিনের মধ্যে। তো এই জবা গাছটাতেও সুন্দর ফুল হয়েছে। আগে ফুলগুলো তুলে নিই মা, তারপর কিন্তু আমি শাক তুলতে যাব। দেখো কতগুলো ফুল হয়েছিল ছাদে। আর মা দেখো, এই গাছটাতে কিন্তু একটা জবা ফুলের ডাল লাগানো হয়েছে আর কয়েকটা পেঁয়াজ করে। দেখি এই গাছটা কবে হবে। ও মা, দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছিল। দারুণ গো, বিরাট অনেক ফুল, সাজি ভর্তি হয়ে গেছে। গাছটা লাগিয়েছিল তাতে ফুল ফুটেছে একটা, না? হ্যাঁ, এই যে এইটা ফুটেছে আজকে। আর এগুলো তো ফোটেই রোজ। হ্যাঁ, অনেক ফুল চলো এবার ফুটেছে। তোমার শাকগুলো তুলো গা। হ্যাঁ, এবার আমি শাকগুলো তুলে নেব। এই যে এখানে একটা ছোট ছোট অবস্থায় আছে, এটা তুলবো না। আর এই শাকগুলো বেশ একটু বড় হয়েছে, এই শাকগুলো তুলে নেব। অনেক দিন আগে আমি শাকগুলো লাগিয়েছিলাম, কিন্তু এই শাকগুলো কিন্তু গোড়ার থেকে আর হয় না, তাই সমস্তটাই আমি তুলে নিলাম। কয়েকদিন আগে লাগানো হয়েছিল, আজকে কিন্তু দেখছি বেশ বড় হয়ে গেছে। বেশি বড় করব না, অল্প ছোট থাকতে থাকতে তুলে নেব। এই লাল শাকগুলো তোলার পর দেখো নিচে চলে এলাম আমি। নিচে দেখো আমার পুঁই শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ভাবছি এই পুঁই শাকগুলো কয়েকটা তুলবো পাতা। যেহেতু লাল শাকের পরিমাণটা একটু কম ছিল, ওই জন্য না আমি এর মধ্যে পুঁই পাতাও দিয়ে দেব কয়েকটা। 5 মিশালি শাক রান্না করতে বলেছে মা। আর এখানে আছে, ডালটা বেশ বড় হয়ে গেছে। আর এখানে আছে বৃন্দাবনী পালং। এই বৃন্দাবনী পালংয়ের শাকগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। আজকে বেশিটা নেব না, কারণ আজকে না একদম ছোট হয়ে আছে, একটু বড় হলে তারপর নেব। লাল শাকটাকে করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এদিকে মা লঙ্কা চেরা আর ওই রেখে দিয়েছে, রসুন, পেঁয়াজ আর লঙ্কা সবগুলো দেবো না, কুচি করে। এর মধ্যে একটু 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। ও মা, তোমার কিন্তু শাক কাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। শাকটা টাটকা তুললা দেখুনি, সেই জন্য আমরা সুন্দর কাটা হয়েছে। একদম সুন্দর জিরিজিরি। মা কিন্তু খুব সুন্দর শাক কাটতে পারে। আর ওই আমার কাছে এরকম করে শাক কাটা হয় না। রসুন পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়ে শাকগুলো দিয়ে দেবো। তারপর নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে একটু সামান্য জল ছিটে দেবো, দিয়ে নামিয়ে দেবো। সিদ্ধ হয়ে যাবে। এই শাকে যদি ওরা হলুদ আমি দিই না, তাও একটুখানি হলুদ দিলাম, একটু মিষ্টি দেবো। খুব সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো। ওমা, কি মাছ এনেছে? কাতলা। কাতলা কাতলা মাছ, হ্যাঁ হ্যাঁ। আর কি?
আর এনেছে কলা, ও লাউ এনেছে। হ্যাঁ লাউ এনেছে, তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। হ্যাঁ এই দেখো আচ্ছা। কাঁচা লঙ্কা, আর তারপরে কি? এটা কি? এটাই পাকা কলা। এই দেখো আর এটা খেজুর। খেজুর, আপেল, আঙুর। একটা আঙুর এনেছে। হ্যাঁ আঙুর, আপেল আচ্ছা। আর কলা তো হলো পেয়ারা, তো খেজুর। আচ্ছা। আর আর তেঁতুল আনতে বলেছিলাম, হ্যাঁ কই তেঁতুলটা? পেয়ারাগুলো বেশ মানে এখন বাসা ভালো আছে। হ্যাঁ, তারপরে আবার পেয়ারা হলুদ, মেখে দেবো। হলুদ হয়ে যায়। এই দেখো তেঁতুল। ও, তেঁতুল মাখা করতে হবে। তাহলে তুমি মাছটা একটু ধুয়ে হ্যাঁ। দাও আমাকে। শাক হচ্ছে, তুমি খেয়ে নাও, আচ্ছা নিয়ে তারপরে আমি মাছ ধুয়ে আনি, তার মাছটা করবা হয়ে যাবে। আচ্ছা। গেলাম। তাহলে তুমি মাছটা ধুয়ে নিয়ে আসো, রান্না করে